তাহলে আপনি যদি প্রার্থী হন, আপনি আপনার পাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন খবরদার আমার পাবলিসিটির দ্বারা যেন কারো কোনো ঘুমের নষ্ট না। আর ডক্টর বলে পাবলিসিটি হওয়া উচিত নয়, কথা কন। হাসপাতালে রুগী আছে না নাই? বুড়ো মানুষ আছে না নাই? অসুস্থ মানুষ আছে না নাই? বাচ্চা আছে না নাই? বাচ্চাগুলোর কি অবস্থা? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? হ্যাঁ, জাতি। এরপরে আচ্ছা, যারা ভোটার নয় ওদেরকে আপনি আপনার মিটিংয়ে দিচ্ছেন কেন? আচ্ছা, প্রাইমারি স্কুলের ছেলেগুলো ভোট দিবে, ওদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? হাই স্কুলের বাচ্চাগুলোকে দিয়ে মিছিল করালেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? কথা বলে না কেন? কত ক্ষতি হলো, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত? আমি বুঝাতে পারলাম না তো? বুঝাতে পারছি? হ্যাঁ, টাকার কথা বললামই না, টাকার কথা বললামই না। টাকার বিষয়টা আমরা অনেকটা জানিও না কি। তাহলে ইনশাআল্লাহ চলেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, এটা বলবেন না আমি ইসলাম কায়েম করব, এটা বলবেন না, পারবেন না, এটা বলবেন না। হ্যাঁ, এটা বলেন যে ইনশাআল্লাহ আমি দুর্নীতি করব না, এটা বলেন ইনশাআল্লাহ আমি কি করব না, আমি দুর্নীতি করব না। এটা বলেন যে ইনশাআল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না। এটা বলেন যে ইনশাআল্লাহ আমি এতিম আর বিধবাদের সব হক কি করে দেব, যার যার আপন আপন জায়গায় ঘরে পুছিয়ে দিব। আমরা কাবি খা নিজে খেয়ে ফেলে। আরে কোরবানির গরু, আরে সৌদি আরবের কোরবানির দুম্বা নিজেরা খায় ফেলে। এত গরিব নির্বাচন না করলে কি হয়? বুঝতে পারবেন যে গরিবে তুম্বার গোস্ত খায় ফেলে, এত ফকিরের নির্বাচনটা না করলে কি হয়? কি মনে হয় বুঝেন নাই? এই ফকিরের নির্বাচনটা না করলে কি হয়? ওই এতিমেরটা খায় ফেলে, এই এতিমের নির্বাচন না করলে কি হয়? ওই বিধবাটা খায় ফেলে, তাই ওই বিধবাটা না করলে কি হয়? কাজের বিনিময়ে খাদ্য নিজেরা কাম না করে খায় ফেলে, তো এটা না করলে কি হয়? এগুলো বলবেন। খামাকা বাড়তি কথা বলে বিদেশকে খেপানোর দরকার নাই। সাংবাদিকদেরকে বারবার আপনি কি করবেন? আমি ইসলাম কায়েম করব। ওরে বাপরে, পৃথিবীতে ইসলাম এভাবে কোনোদিন কায়েম হয়েছে? আর আপনি একা পারবেন ইসলাম কায়েম করতে? আচ্ছা, এদেশের কত মানুষ বেনামাজি আছে? কত পার্সেন্ট বেনামাজি? হ্যাঁ, আচ্ছা 70% যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন, আপনি গিয়া যদি বলেন এই আজকে থেকে নামাজ পড়তে হবে, ওরা কেবল এর লেগে ভোট দিয়েছিলাম। আজকে আপনি এটা কইবেন, কালকে শেষ ক্লাবে তুফান শুরু হবে, পরের দিন আপনি নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোরের হাত কাটবেন কিভাবে? জুয়ার ভোটে আপনি নির্বাচিত হয়ে জুয়া বন্ধ করবেন কিভাবে? চান্দাবাজদের ভোটে আপনি নির্বাচিত হয়ে আপনি চান্দা বন্ধ করবেন কিভাবে? তাহলে এটাও কি সম্ভব এদেশে? হ্যাঁ, ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার কাছে কাজ কি? আমার কাজ কি? এটা না আরো ভালো কিছু আছে? ওটা ভালো না খারাপ? ভালো। লেকিন আমার কি, আমার জিম্মেদারি কি আছে? আরো ভালো কিছু আছে, অনেক ভালো কিছু আছে। যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করেন। টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা মানুষের হৃদয়ে যেন আমরা কোরআন পৌঁছে দিতে পারি, প্রতিটা মানুষকে আমরা জিকিরওয়ালা বানায় দিতে পারি। তা আপনারাই কিছু ভালো মানুষ উপহার পাবেন। সমাজে যে ভালো মানুষগুলো আজকে আছে, এরা কিন্তু মসজিদ, মাদ্রাসা, ওলামা ইকরাম, এদেরই বরকতে আছে। বাস্তব না বাস্তব? এদেরই বরকতে কি? তা আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে দেন, আর আপনারা ভালো খারাপ সবার উপরে আপনারা নেতৃত্ব করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য আমি নাই, হাত তুলি, আমি আছি, আমি হাত তুলি করতেছি, আমি নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বলবেন হুজুর নির্বাচনে এটাও তো জিহাদ। আমি বলবো এর চেয়ে ভালো কাজ আমার জন্য আছে? এটা ভালো কাজ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবার রব কি বলেন? তুমি কি করবা?
রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা? পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে কি পড়ো। আমি তোমার কাছে একটা ভারী কিতাব পাঠিয়েছি, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি তোমার উপর একটা ভারী কিতাব দিয়েছি, ভারী কিতাব। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাতে জাগো, রাতে যদি তেলাওয়াত করো, রাতে যদি তেলাওয়াত করো, যাও কথা দিলাম আমি কোরআন তোমার হৃদয়ে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের হেফজখানার ছাত্ররা কখন পড়ে? ওরা ভোর রাতে মুখস্থ করে। আশ্চর্য কথা, এই জন্য ভোর রাতে মুখস্থ করে। ভোর রাতে মুখস্থ বেশি হয়। ভোর রাতে মুখস্থ কি হয়? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এরপরে কি? এবার বলে ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা। কারণ দিনে তোমার অনেক কাজ আছে। বলেন দিনে তোমার কি আছে? রাত্রে তুমি আমাকে কিছুটা কি দাও? সময় দাও। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কুরআন পড়ো। আর কি করবা? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারীম পড়ো আর কি করো? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। আর কি করো? 3 নাম্বার ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমাকে না একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও। সুবহানাল্লাহ। আমার জন্য জীবনকে কিছুটা ফারেক করো। ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব। যখন তুমি দাওয়াতে জিম্মাদারি থেকে ফারেক হবা, তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও। সুবহানাল্লাহ। কি ভাই, একা কিছু সময় দিব তো? ইনশাআল্লাহ। কখন দিবেন একা সময়? হ্যাঁ, যার কাছে যখন ভালো লাগে একাই কিছু সময় দেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, একাকে কিছু সময় দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এভাবে পড়বো তো? ইনশাআল্লাহ। কিছু সময় দিব তো ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার যদি সুবহানাল্লাহ এর নেকি যদি একবার দেখতেন, আলহামদুলিল্লাহ নেকি যদি একবার দেখতেন, আল্লাহর কসম কোন মুসলমান জীবনে আর দুনিয়ার কোনো কাজ করতো না। একবার কল্পনা করলে আর জীবনে কোনো কাজ করতো না। এই জন্য রব বড় মেহেরবানি করে এটাকে গোপন রেখেছেন, যেন দুনিয়াটা ধ্বংস হয়ে না যায়, যেন কি দুনিয়া দরহাম বারহাম হয়ে না যায়। এই জন্য এটাকে গোপন রেখে দিয়েছেন। গোপন রেখেছেন বলে কি নাই? এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই? এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই? এই দেয়ালের পেছনে যেমন কিছু আছে, আমিও জানি না কি আছে, এই দেয়ালের পেছনে কিন্তু কিছু আছে। ঠিক মৌতের দেয়ালের পেছনে কিছু আছে, বুঝে নাই কথা? এখন এই দেয়ালের পেছনে যদি কেউ বলে আমি তো দেখছি না এই জন্য কিছু নাই, আরেকজন কি বলবে বেটা তুই বেয়াকুফ, বেয়াকল, তুই পাগল। এই দেয়ালের পেছনে কিছু নাই বললে হবে পাগল, আর মৌতের পেছনে কিছু নাই বললে হবে বেঈমান। কি বলছি বলেন? এটা না মানলে কি হবে? এটা পাগল, তুই পাগল। আমি বলবো যে দেয়ালের পেছনে একটা ঘর আছে, তুই কথা আমি দেখি না, দেখে বিশ্বাস করি না, তুই দেখতে কি দেয়ালের পেছনে ঘর আছে। আর যদি এটা না মানে সে কি হবে? পাগল, বেআকল, বেওকুফ। তো ঠিক মৌতের পেছনে কি আছে? আর একটা কিছু আছে। মৌতের পেছনে একটা কিছু আছে। বলেন বলেন বলেন। মৌতের পেছনে একটা কিছু আছে। একটা জামের বিচির পেছনে যেমন কোটি কোটি জাম অপেক্ষা করছে, আমার একবার সুবহানাল্লাহর পেছনে কোটি কোটি হুর অপেক্ষা করছে। ওটা যদি বলে কেউ আমি বুঝি না, আমি বিশ্বাস করি না, এটা হবে পাগল। আর এটা যদি বলে আমি বিশ্বাস করি না, এটা হবে বেঈমান। ওটা
বেআকল, এটা হলো বেঈমান। এটা কি? ওটা হলো আকলের বিষয়, এই জন্য বেআকল। এটা হলো দিলের বিষয়, এই ইমানের বিষয়, এই জন্য বেঈমান। এই জন্য কি? ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাহলে জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আমাকে একা কিছু টাইম দাও, তোমার জীবনকে আমার জন্য একা করে দাও, তোমার জীবনকে আমার জন্য খাঁটি করে দাও, তোমার জীবনকে আমার জন্য ফারেক করে দাও। সুবহানাল্লাহ। তোমার জীবনকে তোমার জীবন থেকে আমাকে কিছু দিয়ে দাও, তোমার জীবনকে আমার জন্য কিছু দিয়ে দাও। তুমি যদি আমাকে হৃদয়ে রাখো, তুমি যদি আমাকে হৃদয়ে রাখো, তখন তুমি দোকানদারি করবা, আমি এটাও জিকির লিখে দিব। তুমি যদি নামাজে ঠিক মতো আসো, তুমি যখন ঘুমাবা, এটাও আমি জিকির লিখে দিব। যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখলেন, রংপুরের কামলা রাখলেন, 20,000 টাকা বেতন, গরু রাখবে, গরু। আচ্ছা, 20,000 টাকা বেতন, এক মাসে 20,000 টাকা বেতন, গরু রাখবে। এখন গরু রাখতে কয় ঘন্টা লাগে? 12 ঘন্টা। আর 12 ঘন্টা সে ঘুমায়, বেতন পায় না? পায় না? সে বাথরুমে, সে বাজারে, সে বাড়িতে গেছে। তো বাড়িতে গেলে বেতন পাবে কেন? বাথরুমে গেলে বেতন পাবে কেন? আমি কি তোর বাথরুমে লেগে রাখছিলাম? এবার খাওয়ার সময় বেতন চলে না? চলে না? তাইলে বোঝা গেছে যদি মূল কাজটা ঠিক রাখে, বাকি সব কাজের মধ্যে বেতন মিলে। তাহলে বোঝা গেছে নামাজ যদি ঠিক রাখে, জিকির যদি ঠিক রাখে, দোকানে যায় সেটাও বেতন মিলে। কি? এই জন্য নামাজ যদি ঠিক রাখে, জিকির যদি ঠিক রাখে, আর উদ্দেশ্য যদি ঠিক রাখে, তাহলে নির্বাচন করলেও বেতন মিলবে।